ভাই প্রতারণার তো একটা লিমিট আছে রে ভাই। ক্ষমতা পেয়ে আমরা সংসদে দাঁড়িয়ে বলছি যে আমরা নির্বাচন দিবে না বলেই এই জন্য জুলাই সনদে স্বাক্ষর করেছি, না হলে আমরা স্বাক্ষর করতাম না। কত বড় প্রতারণা বাংলাদেশের সাথে। আমাদের দেশে অনেক মন্ত্রী আছে, এমপি আছে, তার পিছনে তার জুতো পরিষ্কার করার জন্য অনেক লোক ছিল, কিন্তু মৃত্যুর পরে তার জানা যায় 10 জন 15 জনের 20 জনের বেশি মানুষ হয় না। অনেক মন্ত্রী এমপি আছে বাংলাদেশের, অনেক বড় নেতা ছিলেন, মৃত্যুর পরে যখন খবর আসে তখন তুমি কমেন্টে দেখবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দটা লেখা হয়। তো এই জীবন রেখে কি লাভ? এ মন্ত্রী হয় কি লাভ? আজকে 1500-1400 জীবন দিয়েছে আমাদের রাষ্ট্র সংস্কার করার জন্য, আর আমরা সংসদে দাঁড়িয়ে ক্ষমতা পেয়ে আমরা সংসদে দাঁড়িয়ে বলছি যে আমরা নির্বাচন দিবে না বলেই এই জন্য জুলাই সনদে স্বাক্ষর করেছি, না হলে আমরা স্বাক্ষর করতাম না। কত বড় প্রতারণা বাংলাদেশের সাথে। ভাই প্রতারণার তো একটা লিমিট আছে রে ভাই। প্রতারণার তো একটা লিমিট আছে। এভাবে অ্যাডমিটেড প্রতারক নিজে নিজে বলে দিচ্ছেন যে আমি কেন তোমাদের সাথে প্রতারণা করেছি, শুধু নির্বাচনটা লাগবে, আমাকে মন্ত্রী হইতে হবে। হোয়াট এ ফেলেস, কি দেশ! এজন্য আমাদের 1400-1500 জীবন দিয়েছে। যে ছাত্ররা বলেছে রাষ্ট্র সংস্কার চাই, এক সময় আমাদের এই তরুণ প্রজন্মকে বলতো এরা হচ্ছে জেনজি, এরা হচ্ছে ফার্মের মুরগি, এরা হচ্ছে ফার্মের মুরগি, এরা সবসময় পাবজি নিয়ে থাকে। সে জেনজিরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সে জেনজি। এরা 17-18 বছর বড় বড় পলিটিশিয়ানরা পারে নাই যেটা আমাদের জেনজিরা রক্তের বিনিময়ে সেটা দেখিয়ে দিয়েছেন। সে জেনজিদের সাথে প্রতারণা, সে হাদির সাথে প্রতারণা।